আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ শাকের রেসিপি। এইটা কিন্তু আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করছি। প্রথমেই আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। তারপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের, আর দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। আজকের শাক কিন্তু অনেক বেশি রান্না করব, তাই সব উপকরণ বেশি পরিমাণে থাকবে। তবে আপনারা আপনাদের শাকের পরিমাণ বুঝে তারপর এই পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে টেবিল চামচটা ব্যবহার করেছি। এবার এগুলোকে একটু ভেজে নেব, রসুন আর পেঁয়াজগুলোকে। আমি কিন্তু আজকে 3 আটি পরিমাণ শাক ব্যবহার করব, তাই সব কিছু বেশি পরিমাণে নিয়েছি। আপনারা শাক যদি কম নেন তাহলে সব উপকরণ কমিয়ে দিতে হবে। এবার যখন রসুন আর পেঁয়াজ একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 টেবিল চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। এই যে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছের মাথা। আজকে শাক যেহেতু বেশি তাই মাছের মাথাও বেশি পরিমাণে দিচ্ছি। এইখানে 6টা মাছের মাথা রয়েছে, মানে 3টা মাথা রয়েছে, সেগুলোকে অর্ধেক করে কাটা আছে। আর মাছের মাথার কান সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। আপনাদের এখানে কি বলে জানি না, তবে আমাদের এখানে কিন্তু কানসে বলে। সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে তাই সেগুলো ফেলে দিয়েছি। এবার একটুখানি পানি দিয়েছি, 1 কাপের মতো হবে। এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটাকে রান্না করব। মাছগুলোকে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার অপেক্ষা করছি যতক্ষণ না মাছগুলো একটু নরম হয়ে আসছে, আর চুলার আঁচ মিডিয়াম আঁচে কিন্তু রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই যে দেখুন মাছগুলো কিন্তু নরম হয়ে গেছে। এইবার এই খুরচুন দিয়ে মাছগুলোকে একটু ভালো করে ভেঙে দিচ্ছি। মাছগুলো নরম হয়ে গেলে কিন্তু আর ঢাকনা দেব না, এবার কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে মাছ থেকে। চুলার আঁচটা এই পর্যায়ে হাইতে রেখেছি। এবার দেখুন মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি 1 কাপ পানি দিচ্ছি। এটা পুরোপুরি রান্নার জন্য দিয়েছি, পরবর্তীতে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 আটি পরিমাণ শাক নিয়েছি, আর শাকের যে নরম অংশগুলো, নরম ডাঁটা, সেগুলো নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করছি যতক্ষণ না শাকটা কমে আসছে। শাক যখন এরকম কমে আসবে তখন এগুলোকে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করব, আর 4-5 মিনিটের মধ্যেই কিন্তু শাক সেদ্ধ হয়ে যাবে। শাক সেদ্ধ হতে সময় বেশি লাগে না, তারপরও আপনারা চেক করে নেবেন শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন আপনারা লবণ দেখে নেবেন লবণ ঠিক আছে কিনা। এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে, আমি লবণ চেক করে নিচ্ছি। আরেকটা কথা, লাউ শাকের কিন্তু নরম অংশগুলো নিতে হবে। আপনি যদি শক্ত ডাঁটা বা শক্ত পাতা নেন তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। তো আজকের লাউ শাকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর রেসিপি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এখানেই বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।